খুবই জরুরি কথা। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলতাম ভাই, শরীরটা তো ভালো নাই। তো খুব যারা আবেগে ত্রাণ দিতেছেন, আলহামদুলিল্লাহ আমাদেরও আজ কাজে পৌঁছছে ওলামায়ে কেরামের এই মেসেজ। তো আমি প্র্যাকটিক্যালি তো 3 দিন 3 রাত ছিলাম, দেখছি অবস্থাটা সেখানে কি ছেঁড়াগুলা দিচ্ছেন আপনারা, 5-7 দিন পর এগুলা হয়ে যাবে, এই তিতে হয়ে যাবে, খাইতো না, মরিগুলা নষ্ট হয়ে যাবে। যেভাবে ত্রাণ দিচ্ছেন আলহামদুলিল্লাহ পুরো ফেনী জেলা খাইতে পারবি, কিন্তু জাগা মতো তো ত্রাণগুলা পৌঁছানো যাচ্ছে না। এই কথাটা কেউ শর্মে কয় না। ঢাকা থেকে ছাত্র ভাইয়েরা যেভাবে আসতেছে দেখলাম, শতে শতে ত্রাণের গাড়ি আলহামদুলিল্লাহ। তো এটা যাওয়ার একটা ফজিলত হচ্ছে এটাই, দ্রব্যমূল্যটা স্থিতিশীল রয়ে গেছে। নতুবা অনেক ব্যবসায়ীরা 900 টাকার নৌকা সোনাইমুড়িতে একজনে 10,000 টাকা বিক্রি করছে। যারা অতিরিক্ত পয়সা রাখতেছে ব্যবসায়ীরা, যে দোকান একটু ফটো উঠেই রাখেন, এগুলো ফেসবুকে দিবেন, পরে আমরা এগুলোর যথোপযুক্ত ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো ঢাকার ছাত্র ভাইয়েরা বিশ্ব রোডে এখনো খবর পেলাম অসংখ্য গাড়ি ত্রাণের। মূল কথা হইলো এত কষ্টের পয়সা, আমরা তো জানি আপনাদের পয়সাগুলো এক একটা পয়সা তো রক্তের দাগ। মুসল্লিরা কালেকশন করি, ছাত্ররা কালেকশন করি, নিজেরাই তো চলেন কষ্ট করি, কালেকশন করি, এই টাকাগুলো 2-4 লাখ টাকা জোগাইলেন, পুরোটা ত্রাণের জন্য ব্যয় না করে। আমার কথাটা যদিও শুনতে এখন খারাপ লাগে, এই পয়সাটা অর্ধেক রেখে দেন। কেন রাখবেন? যারা মরে গেছে, শহীদ হয়ে গেছে, বাঁচছে, আর যারা এই আপনার বেঁচে থাকবে তারা মহামারীর কবলে পড়বে। ডায়রিয়া, কলেরা, তারপরে চর্মরোগ, ফাও ফসে যাবে। আর বন্যার তোড়েতে 1 ঘন্টা সব নিয়ে গেছে, ক্ষয়ক্ষতি তো নেট চালু হইলে আমরা বুঝবো। দেখবেন তো অনেকের পায়খানা নাই, নিজের বাত নাই, তারে টয়লেট দিবে কে? কল নাই, পানীয়ের ব্যবস্থা নাই, মসজিদও নাই, যাদের টিন শেড ঘর এগুলা কিছুই নাই। তখন মূলত এই 15 লাখ মানুষকে পুনর্বাসনের জন্য আমাদের দরকার হবে প্রায় 1,000 কোটি টাকা। তো যেখানে রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে গেছে 18 লাখ কোটি টাকার ঋণ, বর্তমান আমাদের এই বুড়ো মানুষটাকে যদি আমরা 2062 সাল পর্যন্ত ক্ষমতা রাখি, 2062 সাল পর্যন্ত যাবে আমাদের ঋণ শোধ করতে। কিছু কিছু ঋণ আছে, বাংলাদেশের মানুষ যদি মরিও যায়, কবর থেকে উঠি, মাসকে মাস পুরা কিস্তিটা দিতে হবে। এমনভাবে চুক্তি করি আমাদেরকে দিয়া, কন্যারে ফাড়াইলাম, কন্যা যাইয়া বন্যা দিয়া আমাদেরকে এমন সাইজ করছে। তো এখন আরো 3 দিন ঝড়ের পূর্বাভাস। সাতক্ষীরা থেকে এক ভাই মালদ্বীপ থেকে পয়সা দিচ্ছে, আমি কাঁদি দিলাম, ভাই আপনারা সেখানে গরিব মানুষ, আপনারা কেন দিবেন? দোয়া করেন। আল্লাহ না করুক যদি সিলেটকে আক্রমণ করে, কিশোরগঞ্জকে করে, কে কারে কত দিবেন? আমাদের এই সীমিত অর্থ, ভাই শুনতে যদিও খারাপ লাগে, আপনারা আগে বোঝেন, মাথা গরম করিয়েন না স্টুডেন্টেরা। পয়সাটা অর্ধেক রেখে দেন, আবেগে দিচ্ছেন, দেখেন জায়গা মতো কি দিতে পারছেন। এ কথাটা আপনারা কেউ শর্মে বলতেছেন না। আমিও 70 কিলোমিটার নেটে যাই, এরপরে লাইভে শরিক করি জিনিসগুলো। যদি আমরা কারো ঘরে একটা গ্রামে 500 পিস লুঙ্গি দিই, কারো তো ভাই লুঙ্গিটাও নাই, গামছাও নাই, সব শেষ। ঘরে আগুন লাগলে তো ভাই কিছু টানি মানি বাঁচাম যায়, প্রচন্ড স্রোতে তাদের সব কিছু ধ্বংস। শিশুদের কাপড় চোপড় লাগবে, প্রয়োজনে যদি নেট চালু হয়, প্রেসক্রিপশন তারা যদি করে দেয়, ফেসবুকে দিয়ে দেয় বা হোয়াটসঅ্যাপে আমরা ওইভাবে দিয়ে দিব। ফেসবুকে আমরা ওষুধ কিনি, সেখানে আমরা কুরিয়ার সার্ভিসে ফেনী পৌঁছায় দিলে, আমরা একটা মানুষ যাইতে আপনারা গাড়ি নিয়ে যাইতেও লাগে 40-50 হাজার টাকা। এইভাবে পার্সোনালভাবে আপনারটা আপনি সহযোগিতা করতে পারবেন। আমার 5 লক্ষ ইমাম সাহেবেরা, ভাই আপনারা একটা ফান্ড তৈরি করেন, আপনারা বিশ্বস্ত মানুষ, আমি আপনাদেরকে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ আপনারাই জাতির কর্ণধার, আপনাদের ওয়াজের যে কি বরকত আমি নিজ চোখে দেখেছি। শত শত ত্রাণের গাড়ি আলহামদুলিল্লাহ। নোয়াখালী আন্ডারসর আমি মনে করছি যাবো কিছু ত্রাণ দিমু, ওখান থেকেও কালকে 2টা গাড়ি পেলাম। ওরা স্পিড বোর্ডটা আগে করিয়ে আনলো, কইলাম বাড়ি ঘর না রেখো, নোয়াখালী আন্ডারসর। তো কইলাম তোরাই তো খাইতে হাসা বিরিক ফিল্ডে কাম করস, কজন আমরা তো ওদের কান্না সহ্য করতে পারতেছি না। লক্ষ্মীপুরের অবস্থা ভয়াবহ। এই জন্য ভাই আমরা গরিব মানুষ, আমাদের একটা পয়সা যাতে নষ্ট না হয়,
যতে লাইফ জ্যাকেট টাইপ জ্যাকেট গাদ দিয়ে আইয়েন ডাকাতুন গাড়ি হাঁকাই আইয়েন, আপনাকে চোখে মুখে কষ্টটা আমার হৃদয়ে বাজে। আপনাদের এক একটা পয়সা রক্ত মিশ্রিত পয়সা, এই পয়সাটা যাতে নষ্ট না হয় ভাই। এত কষ্টের পয়সা, 70-80 হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে আসেন, নিজেরা গুমমারি অসুস্থ হয়ে যাচ্ছেন, হাজার হাজার লক্ষ অধিক মানুষ দেখছি স্টুডেন্টদেরকে, পয়সাটা ভাই কাজে তো লাগতেছে না। আবেগটা একটু ধরে রাখেন। পয়সাটা যে মসজিদ থেকে কালেকশন করেন বিশ্বস্ত আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে রাখেন, যাতে আবার হাতে ইডিলে যাতে না দেয়। বিসিকে একটা ত্যাগরা যুবক হাতে কয় আমরা ক্ষমতা থাকলে তো বিরিয়ানি খাওয়াইতাম, তারপরে এগুলো তো কিতা খাবার, অথচ হাতে জাল মারার লাগছে, হাতে জাল মারি মাছ ধরের হাতে কমেন্টস করে লাগছে। সময় পাই না তারে বাঁধি ফিরাইতাম কতক্ষণ, কত নষ্টের নষ্ট, হাজার হাজার কোটি টাকা কামাই দায় গেলা কই, তুমি না দায় গেলা, তোমার আহালা হাইয়াল আত্মীয় স্বজন আছে না, এটা কই তো দান করতে পারো বলে ভাই অমুক ভাইয়ের নামে দান করলাম। 15 বছরও তো দেখি না তুমি 10 টাকা দান করতে, হাজার হাজার কোটি টাকা লুট করছো। সময় এসেছে আমাদের জেগে উঠার। ওই আরোগ্য 5 কোটি টাকা লেনদেন করে কেলার বড় গোতাই হাতের চড়ি 70 লাখ টাকা মারি দিছে তারা। তো ভাই ঢাকার বাইরে টিএসসি থেকে যারা কালেকশন করছেন, আশা করি আমার কথাটা শুনবেন। আর আপনাদের আমি 2টা ফাও ধরে বলি, আপনারা আমার এই কথাটা শেয়ার করে দেন না ভাই। ভাই ইন্টারনেট তো একটা শক্তি তো ভাই। আজকে আমি উঠতে পারতেছি না, বসি বসি লাইভ করি, শোয়া থেকেও আমি উঠতে পারতেছি না, আমি অসুস্থ হয়ে চলে আসছি। কালকে রাত 11টা তো এক গাড়ি বিলি করছি নাঙ্গলকোট, ওইদিকে যাইয়া আর শরীরে আর কুলে না। এখন কুমিল্লা গুমতিতে যাইতাম, মানে গাড়ি সালাম আমি উঠতেও পারতেছি না। এই জন্য আপনাদের এই টাকাটা যাতে নষ্ট না হয়, বিভিন্ন কোম্পানি যারা ধনী আছেন 500 পিস লুঙ্গি দিবেন, নিজে 80 দিবেন, অসুবিধা নাই। কেউ এক গাড়ি 5 নিয়ে আসবেন যদি ইনস্ট্যান্ট কল বসানো লাগে। একটা ফ্যামিলিকে একটা যদি টয়লেট 2 লাখ মেয়ে যদি বেঁচে থাকে, কেমনে তারা টয়লেট করবো? আমার ফেনীর মানুষগুলো যারা অসহায় তাদেরকে দেখে 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 দান করলেন। প্রয়োজনে আমরাও নম্বর দিব বা অ্যাকাউন্ট নম্বর দিব, ইনস্ট্যান্ট দিবেন। আর ত্রাণ যারা দিতে আসতেছেন নগদ টাকা নিয়ে আসবেন, ফেনীতে টাকা নাই, বিকাশে উঠানো যায় না, নাই। কতজন কত হেডম আইন হুজুর দিয়ে দি টাকা, কই টাকা নাই। নিজে চলার মতো মনে করবেন যে আপনি নিজে পানিতে পড়ে গেছেন, না আপনি ত্রাণ দিতে আসি নিজে বিপদে পড়বেন। কিছু নগদ টাকা সাথে রাখবেন, তেল ভর্তি করে নিয়ে আসবেন। চেষ্টা করবেন ফেনীতে কিছু না খাওয়ার জন্য, অর্থাৎ ফেনী একটা রিজিক খাইলে এটা কমলো। ওই ডিস্ট্রিক্টে তো সরবরাহ কম, চট্টগ্রামের লাইনটা বন্ধ। যদি ঢাকা চট্টগ্রামের লাইনটা চলাচল থাকতো তাহলে শহরের মানুষগুলো এত কষ্ট হইতো না। এখন 3 থানার মানুষ কষ্ট উদ্ধার করতে যাইয়া যদি শহরবাসীর খাদ্য সংকট পড়ে, তাহলে ওরাও ত্রাণ খাইবে। কথাটা বুঝিয়েন। এই জন্য আপনারা 2-4 লাখ টাকা হাতে হাতে রাখেন, অল্প অল্প কিছু ত্রাণ দেন, যেগুলো না পৌঁছে বিস্কিট দিবেন, 1-1.5 মাস যেগুলো থাকে কিছু ওর স্যালাইন দিবেন। সেখানে তো কোটি কোটি টাকার ওষুধ লাগবে। আপনি শুধু এটাই কল্পনা করেন আপনার পরিবার অসুস্থ হইলে কি লাগবে। অনেকের ঘরে বসার মতো দেখবেন যে কোনো চেয়ারও পাইবেন না, কিচ্ছু নাই, মাটিতে বসে রয়েছে, তা করে একটু হয়তো তেরফাল দেওয়া লাগবে। এইভাবে কল্পনা করেন মানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে কিভাবে পুনর্বাসন করা যায়। আবার অনেক সময় দেখা যায় আমাদের গরু গোতান পশু পাখি এগুলো তো শেষ, ওখানে আমরা কিছু ছাগল যদি দিই, গরু যদি দিই, আবার এগুলা উৎপাদন বেড়ে যাবে। আপনাদের ফায়ে ধরি ভাই, মাছগুলা কেন ধরেন? একটা হাদিসে যে আছে বনি আদম থেকেই আদম সন্তানে কিছু ইয়াজুজ মাজুজ, তার বলা হয় কিছু ইয়াজুজ মাজুজ বাইরে ছিল, এটা দিয়ে বাদশাহ জুলকারনাইন ওয়াল দিয়ে ফেলছে, এ ওয়াল কিয়ামতের আগে ছিদ্র হবে। এই ইয়াজুজ মাজুজের কিছু বংশধর আছে, কালকে বুক ফানি ভরে দুঃখ থেকে বলতেছি, লাইভ তো চলে যা, শরম তো পাইবেন আপনারা, আমার তো মুখ হস। বুক ফানি ঠেলি ঠেলি আমরা ত্রাণ দিয়ে হেরা মাছ ধরি ওই জালের ভিতরে। আর তো আপনার তো পুকুর নেই, মাছগুলা তো বাঁচতো না, যত কেজি মাছের ধরেন এগুলা ডলা লাগি মরে যাব। এগুলা তো মুক্ত বিহঙ্গের মতো নদীর ফাঁকি এগুলা। তাহলে এই যে বন্যাটা যাইবার পর আমরা 20 কোটি মানুষ খাদ্য সংকটে পড়িয়ম, ফার্ম গুলা নাই আমাদের, কোথায় অত নাই, দুঃখে তো বলতেছে না। সব তো আমরা ফেনীর দিকে নজর, এটা আমাদের সেন্টিমেন্ট, ঠিক আছে। বারুইয়ারহাট, করেরহাট, রাঙ্গামাটি, বান্দরবন,
সিলেট লজ্জা তো বলেন না, কারণ মিডিয়া সব ফেনীর দিকে, লক্ষ্মীপুর, বাংলা বাজার, তারপরে আন্ডারচর, নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা, আমাদের লাকসম। কালকে বাড়িতে মাকেও দেখতে পারি নাই, সেখানে কিছু সিস্টেমে দিয়ে আমি ছটকে পড়ছি। আমাদের বড়বামে অন্তত প্রায় 200 গরুর মতো রোডের উপরে এক পাশে দিয়ে সিএনজি চলে রোডে নিয়ে আসছে। কি ভয়াবহ অবস্থা। তো এই জন্য বলি ভাই, আপনারা টাকা কিছু হাতে রাখেন, আমাদের টাকাটা যাতে নষ্ট নয়। একটা গরু কিনে দিলেন, একটা গ্রামে দেখবেন ঘাস খাওয়ার মতো গরু নেই, একটা গ্রামে 2টা গরু যদি কিনে দেন, সেখান থেকে কিছু আমিষ উৎপাদন হলো, দুধ খেয়ে স্থানীয়ভাবে বাঁচলো, নয় পুরাটা প্রেসার ফেনী শহরের উপরে পড়বে। তো এই কথা আমার এই মনে পড়লো আর কি। আপনারা মাছগুলা ধরিয়েন না, জীবন্ত ইয়াজুজ মাহুজ এখন যারা মাছ ধরে, আপনারা যদি যাইতে চান এই মাছ ধরি না ফটোটা উড়াই ফেসবুকে ছাড়িয়ে দিবেন আর লিখবেন দেহাতে ইয়াজুজ মাহুজের আওলাদ। এটার জন্য যত বেজ্জিতি হওয়া লাগে, যত শাস্তি হওয়া লাগে আমি পামু, এরা লিখে দিবেন এরা ইয়াজুজ মাহুজ। চন্দনা এদিক দিয়ে খিলা থেকে আইবার সময় দেখলাম, খিলাতে শরণার্থী হাতে মাছ ধরের, কারেন্ট নাই, মাছটা ধরি ফ্রিজে থুইবি, ফ্রিজও তোর নাই, তো মাছটা এর খাচ্ছ নষ্ট করতেছে। এরা নির্ঘাত দেশের দুশ্মন, নির্ঘাত দেশের দুশ্মন। আমাদের নবীন সরকার এই মানুষগুলো বুড়ো মানুষ, তারা এখন রেস্টে থাকার কথা, এই মানুষগুলো দেশ পরিচালনার দায়িত্ব নিছে, তাদেরকে ঋণ দিবে কে? আমি তো আশা প্রত্যাশা করব আপনারা যদি এক থাকেন, প্রত্যেকটা ইন্ডিয়ার প্রত্যেকটা বাঁধের এগেনিস্টে বাংলাদেশ সীমানা আমরা বাঁধ, দরকার চীনের একটা প্রকল্প দিমু, ফ্রান্সের একটা দিমু, আমেরিকার একটা দিমু, রাশিয়ার একটা দিমু। যতগুলো বাঁধ তারা আমাদেরকে দিছে, এই বাঁধের এখানে আমরা 1000 ফুট উপর দিয়ে আমরা বাঁধ দিমু, 2 বছরে বাঁধ হয়ে যাবে। প্রয়োজনে রিং রোড দেওয়ার জন্য আমরা ইউনিভার্সিটি যে ছাত্ররা আছে, আমার বোনেরা আছে, আমরা আছি, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব, এই জাতিকে আমরা বাঁচাবো। আর এই মানচিত্র আমাদের এটা এই মাপ আমরা মানি না। আমাদের মিয়ানমারে 5 কিলোমিটার সীমান্ত রয়ে গেছে। এই এই আপনার মার্শাল কি ইয়া দিয়ে আসছে, হেরে আমি বলি নাই তো, আমি তারে ফাইলে কবর থেকে উঠাই আমাদের জায়গাটা লইতাম। ওখানে আমাদের নেফ নদী, আমাদের নেগল্যান্ড, আসাম, বাংলা ভাষা যতটুকু আছে, আমাদেরকে 200 বছর তারা মারছে, আর মারতে আমরা দিব না। আমরা বাংলা ভাষা যতটুকু অতটুকু আমাদের রাষ্ট্র। জেগে ওঠেন, এত কষ্ট মানুষের আর সহ্য করা যায় না। 1 ঘন্টার ভিতরে আমাদেরকে মেরে ফেলছে। তো ওরা আমাদের দুর্ভিক্ষ দেখে, আমাদের মানুষগুলো যখন খোলা জায়গা পায়খানা করবে, মিনারেল ওয়াটার না পেয়ে তারা যখন মহামারীতে পড়বে, তারা হাসবে। দুশ্মনকে হাসাইও না, আবেগে থাকিও না, কিছু পয়সা হাতে রাখো। স্টুডেন্টেরা যাই নিজে যাইয়া সেখানে টয়লেট বসাই দিবে স্যানিটেশনের আন্ডারে। কেউ আমরা 11 লাখ টাকার টয়লেট করব, আমাদের বন্যা দুর্গত এলাকার মানুষগুলো যাতে খোলা টয়লেট না করে, সেখানে আমরা পুনর্বাসন করব ইনশাল্লাহ, যাতে 1 বছরের ভিতরে আমরা ফেনী চেহারাটা পাল্টাই দিতে পারি। ওরা যারা বিদেশে আছে কত দিব, ওরা তো অনেক দিছে। আমরা এইবারের বন্যা আমাদেরকে শিখালো, ছুটির কারণে আমি যাইতে পারি না সুনামগঞ্জে, আমার প্রিয় মানুষগুলো টাকা পাঠাই দিয়েছি আলহামদুলিল্লাহ। আমার দোয়ারা বাজার অনেক কষ্ট, জামালগঞ্জ, তাহিরপুর, পৃথিবীর জীবন্ত ফিলিস্তিন, কেউ তাদের কথা বলে না। তাহিরপুর, জামালগঞ্জ আমি তো গেছি, প্রত্যেকটা গ্রাম আমি চিনি সেখানে। চাতক, জকিগঞ্জ, আমাদের সীমান্ত এলাকা, যেখান থেকে হঠাৎ পানি আসতে যদি 1 সেকেন্ড লাগে, আমরা আধা সেকেন্ডে আমাদের জাতিকে বাঁচাবো ইনশাল্লাহ। জেগে ওঠেন, জেগে ওঠেন, আর ঘুমানোর টাইম নেই, আর ঘুমানোর আমাদের টাইম নেই। ইত্তেফাকের নিউজে দেখলাম যে ঋণটা দিয়ে গেছে আমাদেরকে এই কুটনা বুড়িয়ে, এই 2061 সাল পর্যন্ত নিয়মিত কিস্তি দিলে 61 সাল রাখবো। যেভাবে বিনা ভোটের নির্বাচন 300 সিট ফালাইছে, 300 সিটের। এই মানিককা ক্যান্সারের মতো বিমানে উড়িয়ে মানুষের মামলা দেয়। শহীদুল হক আইজিবি সাহেবের হাতে টিকিট কাটছে ইকোনমিক্যাল ক্লাস। তো তাহলে বিমান অফিসার টিকিট গুলো তো অনলাইনে আগে বেশ হয়ে গেছে, হাতের বিজনেস কত দন জিয়ানে গেছে, হাতে এনে মামলা খাটাই, হাতে অসুস্থর বান বুঝে, হাতের দোয়া করেন 100 বছর যাতে তারে হয়াত দেয় আল্লাহ। হেতেন কেলার বড় হতে প্রত্যেকটা ক্যান্সার। তোমরা এখন দাবি দাওয়া লই বদলির কথা আমরা বলতেছি, কষ্ট লাগে তোমাদের বাঙালি জাতি। তোমরা এখন বদলিলে টিএসসি তে গেলা, প্রেস ক্লাবে গেলা, শরম থাকা দরকার।
সারা বাংলাদেশ সারা বিশ্বের সেন্টিমেন্ট ফেনীর দিকে লক্ষ্মীপুরের দিকে তোমরা বদলির গুতাইবার লেগেছো। বদলি ইনশাল্লাহ হবে, চাকরি জাতীয়করণ হবে। জাতিকে জাগাও, ছাত্র জনতা যেভাবে জাগছে তাদের নেতৃত্ব জাগাই। ওড়ো ওড়ো বুড়িগারা হো তাতু ওড়ো, শোয়া থেকে ওড়ো বুড়িগারা। কষ্ট মানুষের আর সহ্য হয় না। পশু পাখিগুলো আমাদের ফাফের কারণে না খাই মরতেছে। চোরারা যে হাজার হাজার কোটি টাকা চোরারা লই গেছে, চোরাকে আত্মীয় স্বজন তো আছে, চোরা তো এটা বলতে পারে, জেলে আছে জিয়ানে আছে, চোরা তো বলতে পারে রে আমি মারি দিছি 38,000 কোটি টাকা, এ আমার নামে মুন্সিগঞ্জ ইয়ান দি 10 বস্তা ত্রাণ দিস। ত্রাণের পয়সা পর্যন্ত খাইছে। হয় পৃথিবী ঠিক হবে, নতুবা আমরা শহীদ হব। ছাত্র জনতা যেভাবে যাচ্ছে, ঢাকার অন্তত লাখ লাখ ছাত্র তারা আসছে, যে ছেলেগুলার দিকে তাদেরকে বলাইনি ভাত খাওয়ান যায় না। তো এই জন্য ত্রাণের পয়সা কিছু রেখে দাও, তোমরা ত্রাণের পয়সা রেখে দাও। বুঝবা আমার কথা, আবেগে পড়িও না, আবেগে পড়িও না। পানিটা যখন টান দিবে, পানিটা টান দিলে মানুষগুলো হাহাকার, তোমরা তো কান্দি কাটি চলিয়ে আইবা, এই কথা আমরা বুঝি। আমরা তো ফিলোসফি, রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিয়ে টাকা দিয়ে কান্দিয়ে আসলাম। আমার গাড়ির লোকেরা বললো কানলেন কা, বললাম যে আমি একদিনে তো আসলাম, আর আমি আফসারি জীবনে আসবো না। একদিন কানবা না ফেনীরবাসীর জন্য, আমরা তাদের জন্য বছরে বছরে কাঁদবো। তাহিরপুরবাসীকে, সুনামগঞ্জ দোয়ারা বাজারবাসীকে আমরা একদিনের জন্য নয়, সব সময়। সাতক্ষীরা বাগেরহাট, খুলনা যশোর চুয়াডাঙ্গা, আমাদের সনলমিদের মৎস্য সম্পদ আমরা উদ্ধার করবো। আবার সলনবিল আমরা উত্তরবঙ্গকে দাঁড় করাবো। পুরোটাও বাংলাদেশ আমাদের গ্লোবাল, পুরা বাংলা ভাষাভাষী আমাদের যে 40 কোটি মানুষ আছে আমাদের কলকাতা। আর আমরা জাতিসংঘে দাবি জানাবো, কলকাতাও যদি বন্যা হয়, শুধু পাসপোর্ট শু করবো, সিল দিয়ে দিবে ইমিগ্রেশন ফ্রি আমাদেরকে, আমরা সেখানে সাহায্য দিব। সেখানে আমাদের কোনো কলকাতার হিন্দু ভাইরা যদি আশ্রমে মন্দিরে কষ্ট পায়, আমরা নিজ হাতে তাদেরকে বুকে জড়াই নিব। মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এভাবে একটা আইন করা দরকার। তখন আর ভিসা, শুধু পাসপোর্ট দেখামো, ভিসা নিয়ে আমরা, বিদেশি মুদ্রা নিয়ে আমরা সেখানে সাহায্য করব। বিশ্বের এই সমস্ত ফসা আইনগুলো আর ভালো লাগে না, কারণ অনেকে বিদেশ থেকে আসতে চাচ্ছে, দিতে চাচ্ছে। এ সমস্ত ভিসার মার ফেসে, যে ভিসা 350 টাকা, এতে 5 কোটি টাকা ভিসা লই মানিক্যা কেলার বড় হতায়াতে চলছে কতক্ষণ। কি এর প্রধান বিচারপতি? এগুলো হইলো এক লাইন ইংরেজি পড়তে পারে না, কিসের প্রধান বিচারপতি? ক্যান্সার এগুলা। দেশপ্রেমিক বিচারপতিগুলাকে আমরা স্যালুট জানাই। সেনাবাহিনীদের এই প্রজ্ঞার কারণে আমাদের দেশটা এখনো স্থিতিশীল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে নেখায়াত দেখ। বর্তমান সরকার, সেনাবাহিনী ওদেরকে সহযোগিতা করে, ওদের হাত ধরে আমরা এই যে আরো 40 বছর 42 বছরের ঋণ কোন সরকারের অনির্বাচিত সরকার করি দেন, হারবনি এত চালাইতো দেশটা, হারব হেত ঋণ করে চালাই আঙ্গরে শেষ করিয়ে লেব। এরা দেশটা আগে সোজা করুক, দেশটা সুন্দর হোক। আবারও বলি প্রত্যেকে যে আকিকা দিবেন, এ কোরবান দিবেন, কোরবানে 20,000 টাকা দিয়ে কোরবান দিব, 10 লাখ 5 লাখ টাকা দিয়ে কোরবান দেশ বেটা, থো বেটা তোর কোরবান। এ কোরবান অগ্রিম পয়সার জন্য এখানে কিছু, সেখানে আমরা পুনর্বাসন করব, সেখানে কোরবানের একটা পয়সা দিবা, এই গরু ওগা কিনে দিবা, নিজে হাতে কিনে ফিকা করে দিয়ে আইবা। ও কাপসারি দেওয়ানোর দরকার নাই, নিজে হাঁসগা ছাগল দিবা, এমন ভাবে দিবা তারা সেখানে যাতে করি গুলে খাইতে পারে। সাবান লাগবে রে ভাই, 15 লাখ মানুষ, 15 লাখ পিস সাবান লাগবো, 15 লাখ লুঙ্গি লাগবো, 15 লাখ আম্মাজিদের কাপড় লাগবো, 15 লাখ গেঞ্জি লাগবো, কত হাজার মিটার পাইপ লাগবে, কইতে পারবানি, তার লাগবো। জিএনডি বিদ্যুৎ যদি আল্লাহ সরবরাহ করে, সরকারে কত দিব? আমরাই সরকার। ছাত্ররা তোমরা জেগে উঠেছো যেভাবে, আমরাই সরকার। এরপরে ফলি কেবল সহ বিআরবি কেবল যারা আছেন, নিজে আসি আপনারা লাইভ করি কয়েকশো মিটার তার দিবেন, কারণ তাকে বাতে নাই, তা কারেন্ট আনবে কত। কেউ দিবেন যে একটা ব্যাটারি দিয়ে যাবেন, আমরা ওদেরকে 15 দিনের ভিতরে আমাদের মতো সুখী আমরা করব। এই জন্য জোর দি সিঁড়া কিনি, সিঁড়ি হসাই হুই থালাচ্ছা, হেতাগো যে রুচি, এখন 1 মাস উপাইয়া থাকলো সিঁড়া খাইতো না। আসল কথা আতু হন, এটি না আরে মাহফিলও খাওয়ায় 50 আইটেম তরকারি দিয়ে, খোদার কাটা মরত লাগলো। এটি কত খাইতো না, শুকনা খাবার দে, যেটি মাসখানিক থায়, স্যালাইন লই যা, প্যারাসিটামল লই যা, কিছু জ্বরের ওষুধ লই যা, অল্প অল্প লই যা,
কিছু তেল টেল লই যা। আর আমি বলি ভিডিও করবি, নেট যেহেতু ফেনিতে নাই, যে দোয়ানোর মালের দর বেশি ফাত করে দোয়ানের নম্বরটা সুন্দর করে ফিক্সারটা উঠে আইবা। সোনামণি বলছি যাতে 10,000 টাকা নিচে নৌকার দাম, এই হাতের ঠিকানা লই বেলা আমি হাতের সেনা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে উঠে দিব। তো ঠিক আছে, প্রত্যেকে আবার ত্রাণ একদম বন্ধ করিয়েন না, বন্ধ করলে দ্রব্যমূল্য বাড়ি যাইব, কথা বুঝতে হইব। আবেগে ফড়ি আন্নগরে তো ওয়াজ করি, ওয়াজের ঠেলাবে একটু আমল করি গেলাম, আমল কিছু কমাই কমাই করবেন। তো আমি প্রয়োজনে আমি যখন সাহায্য চামু মন চাইলে মুহূর্তে দিবেন, আর আমি এগুলা দিয়া দিমু, লাইভ করে করে দিয়া দিমু। কথাটা যদি ভালো হয় ভাই, একটা পরিবারে যদি 5-10টা মানুষ আমরা বাঁচাইতে পারি, এর চেয়ে সোয়াব আর কি হতে পারে। একটা পরিবার বাঁচলে একটা ছেলে পড়ালেখা করবে, MBBS ডাক্তার হবে, আমাদেরকে সেবা দিবে। একটা ছেলে ম্যাজিস্ট্রেট হবে, সেনা অফিসার হবে, আমাদের এই দেশটা বাঁচাবে। তাহলে এত সুন্দর কথা তুমি কেন শেয়ার করো না? তোমরা আমাদের ফলো কেন হও না? এবার বুঝি ফলো ভিক্ষা করতাম। এক এক নায়িকার টাইম লাইনে যাই, প্লেয়ারের টাইম লাইনে যাই, 16 মিলিয়ন কি 20 মিলিয়ন হেতের ফলোয়ার। যে হাতে ফলোয়ার হয়েছে থেতির, তোর আঙ্গুল কাটিয়ে লেবো ফেরেস তারা। ফলোয়ারও শেয়ার কর রে কোদার কাটা, শেয়ার কর। এই মূল্যবান কথাগুলা একজনও যদি জাগে, দেখবেন যে 1 থেকে 1000 জাগবে। এগুলো হলো চেন সিস্টেম, সে আরো 1000কে জাগাবে। এইভাবে জাগাতে জাগাতে আমরা একটা সিভিলাইজড নেশন হয়ে যাব, ইনশাল্লাহ সিভিলাইজড নেশন হয়ে যাব। আল্লাহ আমার প্রিয় মানুষগুলো, মুসিবতগ্রস্ত মানুষগুলোকে সাহায্য করো। আর আমরা চেষ্টা করব সেখানে মন্দিরগুলোতেও আমরা যাব, যাইতে তো পারতেছি না। হিন্দু ভাইদেরকে বুকে জড়াই তাদেরকে তারপর ত্রাণ দিবেন। হিন্দু ফাইলে বুকে জড়াইবেন, সুমো খাবেন, বুড়ো আম্মাদিদেরকে কলিজা লইবেন, ভিডিও করবেন। করি কোন মা ফলাইটা জন্ম দিছে মোদি, হেতে ভিডিওটা যাইব, তাদেরকে বুকে জড়াই তারপর ত্রাণ দিবেন। হিন্দু দেখলে আগে কোলে লইবেন তাদেরকে। আমরা ওদের মন্দিরগুলো ঠিক করে দিব, ওরা যেখানে আবাদত করে পূজা করে সেগুলো ঠিক করবে ইনশাল্লাহ। আল্লাহ খালি আমাদের ফানিটা একটু কমাক। এখন 3 দিন আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আল্লাহর ফয়সালা জানে কি হয়, বুঝতে পারতেছি না। আম্মাজি যারা ঢাকার আম্মা, ঢাকার মানুষদের এত ভালো, ত্রাণের গাড়ি দেখে আমি বুঝছি। আমি তো সিভিল ড্রেসে ছিলাম, ইউনিফর্ম লাগাই নাই। আমি ত্রাণও দিছি তথ্য নিয়ে, কোথায় আমার গাড়ি আমার 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে রেখে, কোথায় হুন্ডা দিয়ে, কোনো পথ পায়ে হেঁটে, কোনো পথ নৌকা দিয়ে, কোনোটা সিএনজি দিয়ে। কালকে সারাদিন আমি সিএনজি নিয়ে রিজার্ভ নিয়ে ঘুরছি। এইভাবে আমি কিন্তু সিভিলে ডিসি অফিসের ছাদের উপরে গেছি, হেলিপ্যাডে গেছি, হেলিকপ্টার নিয়ে সেখানেও ত্রাণের ব্যবস্থা করে দিছি। মানে আমি এক জায়গায় নাই, কোনো স্কট নাই। স্কট হইলে মানুষ হইলে কাজ করতে সুবিধা পাওয়া যায় না, আসল খবরগুলো পাওয়া যায় না, বুঝছেন? সিভিলে কাজ করেন, আল্লাহ দেখতেছি, ভিডিওগুলো করতেছি শুধু আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা আল্লাহর দিকে চাই পায়ে ধরি বলি লাইভটা শেয়ার করেন, মানুষ বিদেশিরা এগুলো শুনবে। যারা আম্মাজিরা দিবেন, আকিকা দিবেন ছেলের, তারপরে ওই আপনার কোরবানি দিবেন, তো কোরবানি 1.5-2 লাখ টাকা দেন, তো সামনে 20,000 টাকা দিয়ে এসকারাপ গরু একটা দিবেন, একবেলা খাওয়ানে না। আর বাদ বাকি 1,80,000 টাকা দিই 5টা গরু ওই দিকের গরিব গুলাতে দিবেন। ইডিনে করিকুলায় থাক না, অটো চালায় সমাজ নষ্ট করবো আরো। গরু কিনে দিলে গরুর কারণে বোর কাছে থাকবো, আমিষ উৎপাদন করব, জমিন চাষাবাদ করব। তাইলে আমরা ফুলে ফলে 3টা থানা থেকে 1000 মেট্রিক টন খাদ্য উৎপাদন করবো ইনশাল্লাহ। মাছগুলা ধরিয়েন না ভাই, বন্যাটা রহমত। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা আতিনা খাইরাম মিনহা, আল্লাহ এই বন্যা থেকে, তুফান থেকে যেটা কল্যাণ সেটা দেন। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন শাররি মিনহা, যেটা এটা অকল্যাণ, এটা থেকে আঙ্গুরে বাঁচান। মাছগুলা যদি ধরেন ভাই, তাহলে তো আমাদের খাদ্য সংকট হয়ে যাবে। দেখবেন যে মাছ কিনতে পাবো না আমরা। এগুলো বিচরণ করলে 1.5-2 মাসে মাছগুলো অনেক বড় হয়ে যাবে। এই কথাগুলো জাতীয় উন্নয়নের স্বার্থে বলছি, কারো করে পার্সোনাল অ্যাটাক করার জন্য বলি না, আমার জন্য বলি নাই। আমার এই দেশের মানুষগুলো বেঁচে থাকুক, আমি চলে যাব কিছুদিন পরে এই দুনিয়া থেকে। আমার এই দেশের মানুষগুলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা যদি বেঁচে থাকে, মুসলমান যদি মসজিদে নামাজ পড়ে আল্লাহকে সেজদা দেয় শান্তি মতে, হিন্দুরা যদি মন্দিরে
তারা তাদের দেবতার আবাদত করে যদি রিল্যাক্সে বসবাস করতে পারে, বৌদ্ধরা যদি তাদের আশ্রমে থেকে তারা আবাদত বন্দিগি করতে পারে, সুন্দর একটা পৃথিবী হয়, পশু পাখিগুলো যদি খেতে পারে, এর চেয়ে সুন্দর আর কি? আমাদের আর চাওয়া পাওয়া কিছুই নেই, শখ সব উড়ে এলেছি, আর কোনো শখ এই পৃথিবীতে নাই। তবে আমরা আমাদের টপ নিউ জেনারেশনকে একটা সুন্দর একটা বাংলাদেশ দিতে চাই। ছাত্র জনতা জেগে উঠেছে, ইনশাল্লাহ আমরা তাদের সাথে, তারা আমাদের ইমাম। অনেক সময় হুতু হুজুক তৈলে বাপও হিসি হিসি আনন্দ লাগে, আমরা তাদের ফিসে ফিসে চলবো। সময় এসেছে, তাদেরকে আমরা সামনে দিব। প্রয়োজনে সরকারি চাকরিগুলো আমরা দাবি জানাবো যে 15 বছর বা 20 বছরের ভিতরে শেষ করা হোক। তাহলে আমরা নবীনদেরকে সুযোগ দিলাম, তারা চাকরিতে ঢুকবে, বিয়ে শাদী করবে, আনন্দ উল্লাস করবে, আবাদত করবে। চাকরি এত 40 বছরের দরকার নাই, আমরা 15-20 বছর করব, করে আমাদের সন্তানদেরকে আমরা শিখাবো। আরো অনেক অথেন্টিক চিন্তা আছে, এগুলো আমরা শেয়ার করব। এখন শেয়ার করার সময় হয়েছে, সুযোগ আল্লাহ দিয়েছে। শহীদ আবু সাইদ মেজর বজলুল হুদার বরকতে প্রতিদিন বিতর নামাজে মেজর বজলুল হুদার জন্য আমি দোয়া করি। প্রত্যেকে বিতর নামাজে মেজর বজলুল হুদার জন্য, তার জন্য দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। এই জামানার মেজর বজলুল হুদা আবু সাইদ, শাকিল, তারপরে শহীদ ইয়ামিন রোজা অবস্থায় শহীদ হয়ে গেছে, রোজা অবস্থায় ট্যাঙ্ক থেকে ফেলে দিয়েছে। ছাত্র জনতা যারা নাম না জানা যারা শহীদ আছে, নাম ধরে দোয়া করবেন আল্লাহর দরবারে। কথা ফাইনাল, আর চুপ থাকার সুযোগ নেই। তো কিছু পয়সা রেখে দেন, আর বারবার বলবো না। বারাকাল্লাহ ফি হায়াতিকুম। লাইভটা শেয়ার করেন, ফলো হয়ে যান, তাহলে ইনফরমেশনগুলো দ্রুত পৃথিবীতে ছড়িয়ে গেল ইনশাল্লাহ। সারা পৃথিবীর মানুষকে সুখে রাখুক। চীন দেশ সহ ইন্ডিয়াতেও কিছু বন্যা হচ্ছে, আমাদের মহাভারতের ভাইগুলাকে আল্লাহ সুখে রাখুক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক নাগরিক সুখে থাকুক ইনশাল্লাহ। আমরা প্রত্যেকের আপনজন। সূর্য যেভাবে সকলকে আলো দিচ্ছে, দল মত ধর্মবর্ণ চাচ্ছে না, আমরা আমাদের মেধা মানবতার ফোকাসটা আমরা তাম পৃথিবীর শুধু মানব জাতীয় পশু পাখিকেও আমরা দেবো ইনশাল্লাহ। জেগে উঠেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।